আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনার ম্যাচ। এই ম্যাচকে ঘিরে কিন্তু অনেক সাপোর্টার যারা আছেন তারা খুবই উত্তেজিত, বিশেষ করে যারা ব্রাজিলের ফ্যান ছিলেন তারা এই বলতেছে যে ফিফার কাছ থেকে ম্যাচ কিনে নেবে, রেফারি তাদেরকে সহায়তা করবে। এরকম মন্তব্য আর কি ফেসবুকে চলতেছে। তাদেরকে বলতেছি, যার যোগ্যতা আছে সে যাবেই, কোনো রেফারি বা ফিফা কাপে টেনে তুলতে পারে না। ব্রাজিল যদি ভালো খেলতো তারাও যেতে পারতো। ব্রাজিলকে কি ফিফা বাদ দিয়েছে ইচ্ছা করে? কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে? তা কিন্তু নেয়নি। আসলে যার যার যোগ্যতা দিয়ে মানুষ কিন্তু উপরে উঠে। ব্রাজিল সাপোর্টার যারা আছেন তারা একটু বোঝার চেষ্টা করেন, মাথা দিয়ে বুঝবেন। শুধু গায়ের জোরে বা মুখের চাপার জোরে আপনারা এইসব কথা বলবেন না। যদি ভালো যোগ্যতা থাকতো, ভালো খেলতো, তাহলে আপনাদের ব্রাজিলও সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল খেলতে পারতো। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল খেলতেছে। তাদের অ্যাটলিস্ট তাদের শুভকামনা না জানাতে পারলেও অযথায় এরকম কোনো কথা বলবেন না। আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা আর্জেন্টিনাকে শুধু একটি দল আর্জেন্টিনাকে সাপোর্ট করি। যদি আর্জেন্টিনা যদি বাদ হয়ে যায়, কোনো দলকে সাপোর্ট করবো না। আর আপনারা যার আর্জেন্টিনার বিপক্ষে খেলে তাদের পক্ষে আপনারা কাজ করেন। আপনাদের দলের অভাব নাই, আপনাদের প্রিয় খেলোয়াড়দেরও অভাব নাই। আমাদের একমাত্র প্রিয় খেলোয়াড় হচ্ছে মেসি, আর কাউকে আমরা প্রিয় খেলোয়াড় হিসেবে মানি না। আর আপনারা এই নেইমার, এই রোনালদো, এই এমবাপ্পে, কত সবাই আপনাদের প্রিয় খেলোয়াড়, শুধু আর্জেন্টিনার মেসি ছাড়া। আপনাদের কষ্ট লাগে না? প্লিজ চুপ থাকেন। আপনাদের দল তো নাই, তারপর আপনাদের যে চাপার জোর, আল্লাহ। খেলা দেখেন, আজে বাজে মন্তব্য করবেন না। ফিফা নিরপেক্ষ, সবাইকে এক সমানই দেখে, কারো পক্ষে বিপক্ষে থাকে না। তাদের চোখে সবাই সমান। যারা ভালো খেলতেছে তারা এগিয়ে যাবে। ঠিক আছে? সকলে আর্জেন্টিনা খেলা দেখবেন। আর্জেন্টিনার জন্য শুভকামনা। ভালো থাকবেন সকলে।